এই ভালোবাসার অহংকার যেন কাল হয়ে না দাঁড়ায়, সেটাই আমি চাই। বাবারে, আমি মা হয়ে তো ওর কাছে হাত জোর করে কইতেছি, বড় ভাইরে আলাদা করে দিস না, ও অনেক অসহায় হয়ে যাইব। ঘরে আমার শ্বশুর আব্বা অসুস্থ, একটু পর পর কাশি দিতেছে। আপনি আমার শ্বশুর আব্বার কাছে যাই বসেন, আপনি আমগো মাঝে কথা বলতে আইসেন। তুমি এই বাড়ির মায়ের জামাই। আমি এই বাড়িতে থাকি বইলা তোমার মা আমার মুখের উপর খোঁটা দিয়া দিল। তুমি এটা খুব খারাপ করলা, তুমি এখান থেকে ঘরে যাও। আমি আবারও কইতেছি, তোরা তোর বড় ভাইরে আলাদা করিস না। তোরা ও এই সংসারটার জন্য কি না করছে? তোকে লেখাপড়া করায় নাই, তোরে ভালো জায়গায় বিয়া দেয় নাই, তোর জামাইরে চাকরি দেয় নাই, তোরা সব ভুলে গেলি। তুমি আর আব্বা কি দুই বেলা খাইতে চাও নাকি রাস্তাঘাটে ভিক্ষা করতে চাও? কোনটা? কি করলি তুই? তুমি যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কও তাহলে তোমার দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। ভাইজানের লগে লগে তোমার ওই বাড়ি থেকে বাইর করে দেবো। তোরা তিনটা ভাই বোন একই পেটে ছিলি, পরে তোরা আলাদা করিস না মা। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু না আমার হাতে, সুতরাং তারা যা কিছু করবে আশা করি ভালো মন্দ বুঝে শুনেই করবে। শুনছো আম্মা, যদি কয়টা খাইতে চাও, ওষুধ বড়ি খাইতে চাও, তাহলে আমাদের কথা শুনো। যাও এখন ঘরে যাও।